আজ বাসায় রান্না করা হয়েছিল সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশটা খেতে বেশ মজা হয়েছিল। বাইরে বৃষ্টি পড়তেছিল আর তখনই দেখলাম এরকম ছোট ছোট 3টে ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর ইলিশ মাছের যে আজকাল যে পরিমাণ দাম, বরিশালে থাকা অবস্থায়ও কিন্তু ইলিশের দেখা পাই না। সবাই বলে যে বরিশালে থাকলে হয়তোবা বেশি ইলিশ মাছ খুব কম দামে খাওয়া যায়, কিন্তু এমনটা কিন্তু না। বরিশালে থাকলেই কিন্তু ইলিশ মাছ পাওয়া আর খুব সস্তায় কেনা যায় না। এই ছোট ছোট ইলিশ মাছগুলো কিন্তু বেশ চড়া দামে কিনে আনতে হয়েছে। তো আপনাদের ধারণাটা কিন্তু একদমই ঠিক না। তবে হ্যাঁ, এইটা আমি দেখছি যে বরিশাল থেকে যেই ইলিশ মাছটা কেনা হয় ওইটা একটু টেস্ট ভালো থাকে, কিন্তু অন্য জায়গায় ওরকম টেস্ট ভালো থাকে না বা তাজাও পাওয়া যায় না। বরিশাল থেকে কিনলে মোটামুটি একটু তাজা ইলিশ, তাজা বলতে মোটামুটি পাওয়া যায়। এই তো ইলিশ মাছগুলো দিয়ে আজকে মনে হলো যে সর্ষে ইলিশ রান্না করা যায়। যেহেতু বৃষ্টি বৃষ্টি এরকম বৃষ্টির দিনে কিন্তু সর্ষে ইলিশ আর গরম গরম ধোয়া ধোয়া ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমি বানিয়েছিলাম সর্ষে ইলিশ। ওদিকে আমি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মাছটা ভাজতে বসে দিয়েছি। আর এখানে মনে হলো যে ছোটোখাটো যেগুলো কাজ আছে, যেগুলো ইজি করবে কাজটা করতে, সেগুলো করে ফেলি। এখানে আমি একটু সর্ষে আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি পাটায় বাটতে পারেন খুবই ভালো, তবে ওই দিন আমার ইচ্ছা করতেছিল না যে পাটায় বাটি, তাই আমি সহজে ব্লেন্ড করে নিয়েছি। তারপর মাছগুলো ভাজা শেষ। এবার আমি একটু ওই তেলেই যে মাছটা ভাজি ওই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে হলুদ আর সর্ষে বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। তবে এইটার টেস্ট সবার এক না, সবারই ভিন্ন। অনেকে আছে যারা ইলিশ মাছে পেঁয়াজ খেতে পছন্দ করেন, তবে আমার ইলিশ মাছে পেঁয়াজ একদমই ভাল লাগে না। এরকম খুবই কম মশলা দিয়ে আর এরকম সর্ষে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তাইলে মনে হয় যে ইলিশ মাছের ফ্লেভারটা থাকে, বেশি পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে আমি ইলিশ মাছের ফ্লেভারটা খুঁজে পাই না। তাই মানে বাসায় যখনই ইলিশ মাছ রান্না করা হয় তখন এরকম কম মশলা দিয়ে হয়তোবা বা এরকম সর্ষে বাটা এরকমই আমাদের বাসায় বেশি রান্না করা হয়। তবে অনেকে দেখছি আমি যে পেঁয়াজ দিয়ে রান্না করে, ওইটা বললাম না, রান্না বান্না সব খাওয়া দাওয়া সব টেস্টের বিষয়। আপনার যেরকম ইচ্ছা আপনি সেই রকমই খেতে পারেন। তো আমারটা যে ভালো না আপনারটা যে ভালো এরকম কোনো মানে নেই। আপনারটা ভালো লাগতে পারে আপনার কাছে, আমারটা আমার কাছে ভালো লাগে। তো এই তো সর্ষে রান্না করা শেষ। এরপরে আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এরকম কিন্তু সর্ষে ইলিশের একটু উপর থেকে সর্ষে তেলটা দিলে বেশ মজা হয়। আর এখানে আমি ভাত নিয়ে বসেছি আর এখানে খাচ্ছি। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত বাই বাই, টাটা। আর আপনারা কিন্তু সবাই জানাতে ভুলবেন না যে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো এখানেই বাই বাই, টাটা।